গ্রামের মধ্যে এগুলো আলোচনা করতে হবে, পোস্টার আছে এগুলো পয়লা শোনাইতে হবে। কারণ সারা বিশ্বের দুইটা হলো দল, একটা হলো ধনী, একটা হলো গরিব, একটা হলো শোষিত, একটা হলো শোষণ। আমরা গরিব মানুষ শোষণ হচ্ছি, তারা 3 তলায় 20 তলায় থেকে তারা আরামে এসে খায়। এটা হবে না। কারণ দুনিয়া বিবি একটা আওয়াজ আছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির, যে দুনিয়ার মজদুর এক হোক। এটা বাংলাদেশের গরিবের কথা বলা হয় না, সারা বিশ্বের গরিবের মানুষের জন্য বলা হইতেছে। তা এই দল খুব ভালো দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আজকাল আওয়ামী লীগ বিএনপি যত দলই থাকুক, আমার এই যে জসিমুদ্দিন মন্ডল সাহেব বলছে যে বিএনপি জাতীয় পার্টি, এই নগদ গাছ হয়েছে, ফল হয়েছে, বন্যা আসতে চলে গেছে। আজকে আওয়ামী লীগ কোথায় গেল, বিএনপি কোথায় গেল? একসময় লালমনিরহাট খাল মাটিও বলছে নাঙ্গল, হ্যাঁ, ধানের শীষ নৌকা, আজকে তারা কোথায় গেল? আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা কৃষক সমিতি, আমরা খ্যাত মজুর সমিতি, আমরা আজও আছি। যখন আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা খ্যাত মজুর সমিতি অন্যান্য দলের কাছে আমরা পরিচয় দেয়, তখন তারা আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের দেয়। কিন্তু আমার একটা অনুরোধ থাকলে, আপনারা সবাই, আমি সহ গ্রামে গ্রামে খুলি বৈঠক করতে হবে। খুলি বৈঠক 6 নম্বর যখন আমাদেরকে নিয়ে খুলি বৈঠক করতে চিত্তবাবু ছিল, তখন পার্টি খুব জাঁকজমক ছিল। আমাদের এই যে উকিল সব লিডার, তখন উনি ছাত্র ছিল, তখন উনি লেখাপড়া করছে। আমি একদিন ওনাকে বলছিলাম পরিচয় হওয়ার পরে যে রফিকুল ভাই, আমি একদিন কেন্দ্রীয় লিডার আমি দেখতে চাই। তাহলে দিলে উনি এখন মোটামুটি পার্টিতে আছে। তো এই যে জসিমুদ্দিন মন্ডল, আমি এই যে কমরেড ফরাদ ভাইয়ের সাথে লড়াই সংগ্রাম করছি, ইনার সাথে সংগ্রাম করছি, সিরাজ ভাই, হ্যাঁ, সবার সাথে, শামসুল ভাই, সবার সাথে আমি রাজনীতি করছি, শিখছি, সব কিছু করছি। তা আপনারা এই সৈন্য জায়গাগুলো পূরণ করবেন এবং নতুন ইয়ং যারা জেনারেল আছে তাদেরকে ডাইগা সংগঠিত করবেন। করিয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের খ্যাত মজুর সমিতি, লাল ঝান্ডার পতাকা হাটে বাজারে সব কিছু, সব জায়গায় পতাকা উঠবে ফটফট করিয়া। কারণ একদিন আমাদের এই জয় হবেই হবে। কারণ আজকে যতই যায় কিছু করে, কেউ টিকে থাকতে পারে, সর্বশেষ দল থাকবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তারা একদিন না একদিন ক্ষমতায় যাবে। যেমন ভিয়েতনাম 12 বছর যুদ্ধ হওয়ার পরে সেখানে সমাজতন্ত্র কায়েম হয়েছে। হ্যাঁ, বড় বড় কুটিপতিরা সেখানে ধ্বংস করে দেওয়ার জন্য পায়চারা করছিল। যেমন আজকে যে গরম ফার্মের ডক্টর কি কামাল হোসেন আমাদের এই পার্টিতে ইন্ধন যোগায় পার্টিটাকে খণ্ড করে দিল। অনেক লোক গণফোরামে চলে গেল, আবার তাড়াতাড়ি করে আইসে আমাদের সাথে যোগদান দিল। তো এরকম কূটনীতি, খারাপ লোক আমাদের ভিতরে থাকতে পারে। তা আমরা ওইদিকে সচেতন থাকবো। আমরা খ্যাত মজুর, কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি, আমরা সবাই ঐক্য হয়ে দেশের কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হোক মেহনত।